আমি এইমাত্র স্কুল থেকে ফিরলাম। ফেরার পরে আমি চলে গেছি রান্নাঘরে রান্না করার জন্য। আজকে বানাবো ব্রাউন রাইসের ফ্রায়েড রাইস। তো আমি চালটাকে ধুয়ে রেখে দিয়েছি। এবারে সবজিগুলো কাটবো, মাংসটাও ধুয়ে নিয়েছি এই ফাঁকে। তো প্রথমে গাজরগুলোকে আমি কুচি কুচি করে কাটছি। তারপরে আমি কাটবো পেঁয়াজকলি। পেঁয়াজকলিগুলো কাটার পরে আমি এখানে বিনসগুলোকে কুচি কুচি করে কেটে নেব। বিনসগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পরে আমি তোমরা দেখতেই পাচ্ছ এখানে মটরশুঁটিগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। তারপরে আমি মাংসগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। টুকরো টুকরো করে কেটে নেওয়ার পরে আমি সবকটা সবজি ভালো করে ধুয়ে নেব, কারণ কি আমি সবজিগুলো না ধুয়েই রান্না করছিলাম, কাটছিলাম। তো এখানে সবজিগুলো ধুয়ে আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি। ভাতের হাঁড়িটা বসিয়ে দেওয়ার পরে সবজিগুলো ধুচ্ছি। ধোয়ার পরে আমি এখানে সবজিগুলো সটে টাইপের করে নেব। তো তার জন্য কড়া বসিয়ে দিয়েছি। এখানে জল গরম হয়ে গেছে, চাল তুলে দিয়েছি। এবারে আমি কড়াতে প্রথমে মাংস ভেজে নিচ্ছি। আমি একটু রসুন দিয়েছিলাম, রসুন দিয়ে ভেজে দিলাম। ভেজে সবজিগুলো তুলে দেখো নাড়তে থাকবো। তারপরে একটু চাপা দিয়ে ভাজলে কী হয়, বেশি তো তেল ইউজ করিনি, আমি জাস্ট অল্প বাটার ইউজ করেছিলাম। তো ভাজলে এইভাবে জিনিসটা সিদ্ধ হয়ে যায় অনেকটা। তো এরকমভাবে ভাজার পরে আমি ওটা নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে ডিমটাকে অল্প রিফাইন্ড অয়েল দিয়ে ফ্রাই করে নেব। ফ্রাই করে নিয়ে ঝুড়ো ঝুড়ো করে নেব। নিয়ে আমি সবজিগুলো আবার ওতে অ্যাড করে দিয়েছি। দেওয়ার পরে আমি সমস্ত রকম মশলা, একটু অল্প চিকেন মশলা আর একটু ওই ব্ল্যাক পেপার ছড়িয়ে দিয়েছি। দিয়ে রাইসটা ওখানে তুলে দিয়েছি। রাইসটা তুলে দেওয়ার পরে অল্প নাড়াচাড়া করে নিলাম। ব্যাস, আমার ব্রাউন রাইস কমপ্লিট হয়ে গেল। একদম হালকা মশলার উপর, আর একেবারেই তেল কম ইউজ করেছি। করে আমি দেখো একটু টেস্টও করে নিচ্ছি, কারণ আমার টেস্ট করতে খুব ভালো লাগে। তো তারপরে আমি সমস্ত কাজকর্ম সেরে বাসন টাসনগুলো মেজে নিচ্ছি। মেজে নেওয়ার পরে আমি চলে যাব স্নানে। দেখো এখানে আমি স্নান করে আসার পরে আমার গলার অবস্থাটা খুবই খারাপ। যাই হোক, তো টোনারটা প্রথমে অ্যাপ্লাই করে নিচ্ছি। টোনারটা অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি এখানে ময়েশ্চারাইজার লাগিয়ে নেব। একটু সাজুগুজু করছি, তো স্নান করে আসার পরে একটু সাজুগুজু করতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিয়েছি। করে নেওয়ার পরে আমি এখানে সিঁদুর পরবো। সিঁদুর পরতে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, সিঁদুরটা পরার পরে আমি দেখো এখানে আমি লিপ বাম ইউজ করব। তো লিপ বামটা আমি প্রথমে চুলটা আঁচড়ে নেব। আঁচড়ে নেওয়ার পরে লিপ বামটা ইউজ করব। তো যাই হোক, আমি চুলটা ভালো করে আঁচড়ে নিচ্ছি। আঁচড়ে নেওয়ার পরে লিপ বামটা এবারে আমাকে খুঁজতে হবে, কারণ ওটা আমার ব্যাগের মধ্যে থাকে। তো যাই হোক, লিপ বামটা নিয়ে এসেছি। নিয়ে আসার পরে আমি লাগিয়ে নিলাম। তো আমার এখানেই সব কিছু শেষ হলো। টাটা।